কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত, আর এরই মধ্যে যে জল্পনা তৈরি হয়েছে যে মদন মিত্র কোথায় যাচ্ছেন। ঋতব্রত তৃণমূলের উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে কি মদন মিত্র? গতকাল স্বর্ণকমল সাহা এবং সন্দীপন সাহাদের তালতলার বাড়িতে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র, এমনটাই সূত্রের খবর। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, গতকাল মদন মিত্র তিনি স্বর্ণকমল সাহা সন্দীপন সাহাদের বাড়িতে গেলেও দেখা হয়নি, আজ কি সাক্ষাতের কোনো সম্ভাবনা রয়েছে? দেখো, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বেলা 1:30টার সময় বিধানসভায় মদন মিত্র সন্দীপন সাহার সঙ্গে দেখা করবেন। সন্দীপন সাহা তেমনটাই জানাচ্ছেন। বেলা 1:30টার সময় বিধানসভায় মদন মিত্র সন্দীপন সাহার সঙ্গে দেখা করবেন। এখন দুজনেই বিধায়ক, সন্দীপন সাহা এবং মদন মিত্র, এবং কালীঘাটপন্থী বিধায়ক হচ্ছেন মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই যখন হাত ছাড়ছেন তখনও পর্যন্ত মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ঠিক সেই প্রেক্ষাপটে আচমকাই গতকাল রাত্রে মদন মিত্র তিনি সন্দীপন সাহার বাড়িতে হাজির হন। তখন সন্দীপন সাহা বাড়িতে ছিলেন না। সেই তালতলার বাড়িতে ছিলেন সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহা, যিনি এন্টালি এলাকার আগে বিধায়ক ছিলেন এবং তার পরিবর্তে বা তার জায়গায় এখন সন্দীপন সাহা বিধায়ক হয়েছে। রাতে সেই বাড়ি থেকে ফিরে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সন্দীপন সাহার সঙ্গে মদন মিত্রের কথা হয় এবং ফোনে কথা বলার পর আজকেও একবার ফোনে কথা হয় এবং ফোনে কথা বলার পর ঠিক হয়েছে সন্দীপন সাহার সঙ্গে সাক্ষাৎ করবেন মদন মিত্র বেলা 1:30টার সময় বিধানসভায়। এখন প্রশ্ন, দুজনেই বিধায়ক, বিধানসভায় তাদের দেখা হয়, আলাদা করে বৈঠক করার কি আছে? যেটা তুমি জানো যে গতকালই ইডির স্ক্যানারে পড়েছে মদন মিত্রের পরিবার। মদন মিত্র তো জিজ্ঞাসাবাদ হয়েইছে, মদন মিত্র স্ত্রী, মদন মিত্রের 2 পুত্রকে ইডি নোটিশ দিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে, তাদের তলব করা হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে মদন মিত্র কি তাহলে দ্বারস্থ হচ্ছেন বিদ্রোহী গোষ্ঠীর? মদন মিত্র কি তাহলে সন্দীপন সাহার সঙ্গে যোগাযোগ করছেন? তাহলে কি মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি দীর্ঘদিনের সঙ্গী, সেই মদন মিত্র কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন? সুতরাং সেই জল্পনা তুঙ্গে উঠেছে, কারণ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা দীর্ঘদিনের সঙ্গী ছিলেন, সেই অরূপ বিশ্বাস থেকে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে অরূপ রায়, জাভেদ খান, এমনকি সাম্প্রতিককালে অনুব্রত মণ্ডল পর্যন্ত প্রত্যেকেই কিন্তু ঋতব্রত গোষ্ঠীর দলে যোগদান করেছেন, অফিসিয়ালি পোস্ট হোল্ড করছেন। ঠিক সেই জায়গায় এতদিন পর্যন্ত মদন মিত্র, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে তার যাতায়াত ছিল, কালীঘাট পন্থী হিসেবে তার বক্তব্য স্পষ্ট করছিলেন, তিনি হঠাৎ করে সন্দীপন সাহার সঙ্গে বৈঠক করতে যাবেন কেন? এই জল্পনা তৈরি হচ্ছে। এখন গোটা দিন সেই বৈঠকের পর মদন মিত্রের বক্তব্য এবং গতিবিধি কি হয় সেদিকে নজর থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যেভাবে ঘনিষ্ঠ মহল তার ছাড়ছেন, তাতে নতুন ধারা সংযোজন হবে কিনা এখন সেটাই দেখার। মদনের নতুন মিত্র কে হন সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু। মদন মিত্রর শিবির বদল নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে সেই প্রসঙ্গে কি বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেখুন। ও লাভলি মদন মিত্র রঙিন চরিত্র। মদন মিত্র মানেই রং, মদন মিত্র মানেই প্রাণ, মদন মিত্র মানেই উন্মাদনা, মদন মিত্র মানেই বদল, অবস্থান বদল বলতে পারবে, ওটা ওদের ঘরের ব্যাপার। তবে তৃণমূলের সৃষ্টি লগ্ন থেকে মদন মিত্র ছিলেন। কলকাতায় মঞ্চ মদন মিত্র বাঁধতেন, খাবারের প্যাকেট মদন মিত্র জোগাড় করতেন, এটা আমরা জানি। তবে সেই মদন মিত্র ছিল অন্য, আর এই মদন মিত্র এদিক ওদিক যাতায়াত করছেন গুলিয়ে দেওয়ার জন্য। তো এগুলো চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।